আমার মাকে এই সামান্য জিনিসের জন্য আমার মারে বাইরে ফেলাইছে। আমি এই সরকারের কাছে সর্বোচ্চ বিচার চাই, আর ফাঁসি চাই আমি। গন্ধ বেড়ার পর ওরা যায় দেখি কি লাশ, তখন আমার বোনের খবর দেয়। খবর দেওয়ার পরে আমরা দেখতে পারি যে এটা আমার মায়ের লাশ। আমার মায়ের নাম ফজিলাতুন নেসা। হ্যাঁ, তখন আমরা পুলিশে জানানো হয়, পুলিশ আসে, র্যাব আসে, তারপর আর্মি আসে, তারপর পিবিএ আসে, সিআইডি আসে, সব আসে, রাত্রে সব এক জায়গায় হয়। তারা পোটাপুটি লেখালেখি করে। তারপর আমরা থানায় যাই। থানায় যাওয়ার পরে আমরা বসে থাকি। কিন্তু ইন দ্য টাইমে একই দিকে আমি সবচেয়ে আমি প্রাউড ফিল করতেছি যে এই দেশের সরকারের কাছে যে এসপি সাহেব এবং সার্কেল এসপি সাহেব, এডিশনাল এসপি সাহেব, থানার ওসি, তারা 48 ঘন্টার ভিতরে আসামি সহ গ্রেপ্তার করছে। ফজিলাতুন নেসা নামক 80 বছর বয়সের একজন বৃদ্ধা মহিলা নিখোঁজ সংক্রান্ত একটি জিডি হয়। তো এই জিডি সংক্রান্তে আমরা কাজ করতেছিলাম। তো এরই প্রেক্ষিতে গত 22 জানুয়ারি ভিকটিমের বাড়ি হুগলার মাঠে পার্শ্ববর্তী এলাকায় মেহগনি বাগানে একটি লাশ, অর্ধগলিত অবস্থায় একটি লাশ আমরা উদ্ধার করি। তো সেই লাশটাকে ভিকটিমের যে আত্মীয় স্বজন ছিল এই ফজিলাতুন নেসার, তারা ফজিলাতুন নেসার লাশ বলে শনাক্ত করে। তো এটা কনফার্ম হওয়ার পরে আমরা আমাদের তদন্ত শুরু করি। তার পরিপ্রেক্ষিতে আমরা এই ভিকটিমের যে মিসিং মোবাইল, সেই ভিকটিমের মিসিং মোবাইলটা নিয়ে মূলত কাজ করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা প্রথমত এই মোবাইলটা রিকভার করতে সক্ষম হই। তো এই মোবাইলের সূত্র ধরে আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে সোহাগ হাওলাদার, বয়স হচ্ছে 28 বছর। এবং এই সোহাগ হাওলাদারকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তো তাকে জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে এই মোবাইলের ব্যবহৃত সিম এবং ভিকটিমের স্বর্ণের চেন, আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণের চেন, এবং তার কানের দুল আমরা উদ্ধার করি তার কাছ থেকে, ভিকটিমের কাছ, আসামির কাছ থেকে। তো এই ঘটনায় মূলত যেই মোটিভটা ছিল সেটা হচ্ছে যে আমার যেই আসামি সোহাগ হাওলাদার, সে হচ্ছে মূলত একজন অনলাইনে গেম খেলে, গেমে আসক্ত এবং মাঝে মাঝে নেশা করে, ইয়াবা আসক্ত। তো তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তার টাকার খুব জরুরি প্রয়োজন ছিল এবং এই টাকার প্রয়োজনেই আমার ভিকটিম ফজিলাতুন নেসাকে সে টার্গেট করে। এবং যেহেতু বার্ধক্য বয়স অনেক বেশি, যে কারণেই খুব সহজ টার্গেটে পরিণত হয় ফজিলাতুন নেসা। তো এই ফজিলাতুন নেসা যখন তার বাড়ির পাশে বাগানে মাঠে কাজ করতেছিল, তো তখন এক পর্যায়ে সে পিছন দিক দিয়ে একটি দড়ি হাতে নিয়ে যেয়ে তার গলায় পেঁচিয়ে দেয়। গলায় পেঁচিয়ে দিলে 2 মিনিট এভাবে শক্ত করে ধরে রাখার পরে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। তো এভাবে তার ভিকটিমের মৃত্যুটা কনফার্ম হয়। কনফার্ম হওয়ার পরে এই আসামি তার কাছ থেকে মোবাইল ফোন, তার স্বর্ণের চেন এবং কানের দুল নিয়ে ওখান থেকে ছিটকে পড়ে। ওই দিনই রাতের বেলায়, এইটা 13 তারিখ রাতের বেলায় 8:30টার দিকে আবার এসে সে এই ভিকটিমের যে ডেড বডি সেটাকে একটা প্লাস্টিকের বস্তায় ভরে, যেখানে পিউটা ছিল, ঘটনাস্থলটা ছিল, সেখান থেকে সরিয়ে মেহগনির বাগানের ভিতরে নিয়ে যায় এবং ওই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখে। এই হচ্ছে মূল ঘটনা। এবং আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এই ভিকটিমের ব্যবহৃত সমস্ত কিছু উদ্ধার করেছি এবং আসামি সোহাগ হাওলাদার সে আমাদেরকে জানায় যে এই মোবাইলটা সে বিক্রি করে দিয়েছিল 500 টাকায়। তারপরে হচ্ছে স্বর্ণের দুলটা বিক্রি করেছিল, কানের দুল বিক্রি করেছিল 10,000 টাকা এবং স্বর্ণের চেন বিক্রি করেছিল 41,500 টাকা। এবং এই টোটাল টাকাটা কিন্তু সে গেম খেলে নষ্ট করে ফেলেছে। আমরা কিন্তু এই টাকাটা উদ্ধার করতে পারিনি, আমরা শুধুমাত্র আমাদের যে ভিকটিমের যেই মিসিং জিনিসগুলো ছিল, অর্নামেন্টসগুলো ছিল, সেগুলো রিকভার করতে পেরেছি। গত 22 তারিখ সন্ধ্যার আগ দিয়ে আর কি 4:30টার দিকে খবর পাই যে ওনার লাশ ওই পাশে, পশ্চিম পাশে, ওনার বাড়ির পশ্চিম পাশে ভিটার পাওয়া গেছে। তখন খবর পেয়ে পুলিশ, র্যাব, আর্মি, ক্রাইম সিন ফরিদপুর থেকে আসছে, তারপর ডিবি, এসবি সবাই ওখানে আইসা তারা সব লাস্ট সুস্থতার রিপোর্ট দেখা পরে নিয়ে আসে। তারপর আমরা থাকায় যখন মামলা করতেছিলাম, ওরা সারা রাত্র ওই 5টা টিম ওরা সারা রাত চেষ্টা করে যে ভিকটিমের যে মারছে তার প্রধান আসামিকে ওরা সক্ষম হয় ধরতে আর কি।